পঞ্চপাণ্ডব যুগ ছাপিয়ে শান্ত লিটনদের নতুন ব্র্যান্ড পজিটিভ অ্যাগ্রেসিভ গেম সেন্স। টাইগার ক্রিকেট যেন বদলে গেছে, তবে সেখানেও তেজুল যেন নিঃসঙ্গ শেরপা। আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় এক যুগ, এ সময় গড়েছেন কতই না কীর্তি। ওয়ানডেতে অভিষেকেই হ্যাট্রিক, তবে দিন শেষে ক্রিকেটের দেশে তাইজুল এখন কেবল এক ফরম্যাট টেস্ট ক্রিকেটার। সেখানেও ২৬৩ উইকেট নিয়ে টিজে সবার ওপরে, কিন্তু তারপরও সেভাবে কি কখনোই আলোচনায় এসেছেন তাইজুল? তাইজুল অবশ্য ওসব নিয়ে ভাবেন না, মেনে নিয়েছেন বাস্তবতা। নিভৃতেই করতে চান নিজের কাজটা। লাল সবুজের ক্রিকেটের প্রতিনিধিত্ব করতে চান আরও অনেকটা দিন। এখানে আসলে সিনিয়র জুনিয়র বলতে কিছু নাই, বাট অভিজ্ঞতার একটা বিষয় আছে। তো আসলে খেলাটা পুরোটাই হচ্ছে পারফর্মের। আপনি যতদিন ভালো পারফরমেন্স করতে থাকবেন ততদিন টিমে স্টে করবেন, আর এটাই হচ্ছে নিয়ম। দেখি এখন আল্লাহ কতদূর নিয়ে যায় আমাকে। আমার তো ইচ্ছা আছে আরো অনেক দিন খেলা। এই তো মাত্রই পাকিস্তানকে চুনকাম করার সিরিজে পেয়েছেন ১৩ উইকেট, পুরস্কার স্বরূপ জিতেছেন একটা বাইকও। মাঠে প্রতিপক্ষের ব্যাটারদের বিপরীতে যতটা আক্রমণাত্মক, টিজে মাইক্রোফোনের সামনে যেন তার চাইতেও বিনয়ী। দেশের হয়ে ভালো কিছু করাটা এটা হচ্ছে একটা আনন্দের বিষয়, এবং আমি দেশকে কিছু দিতে পেরেছি, এটাও একটা আনন্দের বিষয়। তো আমার কাছে মনে হয় যে আমাদের টিমমেট যারা ছিল সবাই অনেক হ্যাপি হয়েছে। তার মধ্যে ঈদের আগে একসাথে আমরা দুইটা খুশি পেয়ে গেছি আর কি। আর আমাদের ওই ভ্যালুয়েবল প্লেয়ারের জন্য বাইক ছিল আর কি। তো এটা আমি এতে নাটোরে পাঠাইতে বলছি, আব্বুকে দিয়ে দিচ্ছে আর কি, মানের মধ্যে চালানোর জন্য। তবে মনের কোণে একটা জেদ ঠিকই আছে তাইজুলের। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশটিতে সফরে যাবে টাইগাররা। চ্যালেঞ্জিং কন্ডিশন, তাইজুলও নিতে চান সেই চ্যালেঞ্জটা। অস্ট্রেলিয়ার মতন জায়গায় যে যখন আমরা তাদের সাথে ভালো রেজাল্ট করব, আসলে এটা আমাদের দেশের মুখ উজ্জ্বল হবে আর কি। আর তাদের কন্ডিশনে যখন আমরা ভালো খেলবো, আসলে এটা হবে আমাদের জন্য বড় পাওয়া। তো আমরা বেসিক্যালি আমরা ভালো কিছু করারই চেষ্টা করি। আপাতত শুধু টেস্ট ক্রিকেটারের তকমা থাকলেও বাংলাদেশের হয়ে ৩ ফরম্যাটেই খেলতে চান তাইজুল ইসলাম। বলছেন স্রেফ সময়ের অপেক্ষা। মাহবুব রিমন, স্টার প্লে।